কোনো মার ঘরত সন্তান দিলাইলা আখতা অন্ধ সন্তান ইটা দিয়েও মা বাপরে আজমায়, হাত নাই ভাও নাই ইটা দিয়েও আজমায়। তফসিরের মধ্যে লেখছেন ইটা দিয়ে আজমানিও। এখন যদি আল্লাহ দিলাই একজন আওলাদ ফাও নাই হাত নাই, মা বাপের টানিত্রা আওলাদ ফালিত্রা ফালতে ফালতে কদিন পরে কইলা আল্লাহ আল্লাহ আর কোনোবাই দেখছেন না আমারেও দিয়াও তা টাটা দি ফালাইয়া রাখছেন শাস্তি দিতরা আমার এমন এক আওলাদ দিলা, ওইখান যেন কইবা এনুরে তৌবা লাজিম তৌবা করতাম। বেমার হওয়ার পরে হাজত নমাজ পড়ুক, হাজত নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বেমার দিছ জানি না কোন কারণে, নিশ্চয় কোন দুষ করছি দুষর কারণে আমার বেমার দিছ, নতুবা আল্লাহ আমার কোন পরীক্ষা করতে আমি পরীক্ষার লায়ক নাই, আল্লাহ আমার বেমারটা শিফা দেয়। কই হাজত নমাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, বেমার দিয়া মানুষে আজমাইন দেখি আমার বন্দে আমায় আল্লাহর জাতরে স্মরণ করেনি, এর লাগি মানুষরে বেমার দিয়ে আল্লাহর জাতে অনেক সময় আজমাইন। আর আল্লাহ আওলাদ দিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাইন। আওলাদের মধ্যে কইত্রা কি জাত আওলাদ দিয়া কইত্রা আল্লাহর জাতে কইত্রা আওলাদ যেই সময় আমি দিলাই, আওলাদের মধ্যে মাঝে মধ্যে অন্ধ ছেলে দেই, বুবা ছেলে আমি দিলাম, কোনো সময় বিকলাঙ্গ হাত নাই পাও নাই কোনো সন্তান আমি দিলাম। কথা দিয়ে আমি কি করি, কোনো সময় তারার মা বাপরে আজমাই। আওলাদ দিয়ে আমরা রেখিতা করই আজমাই। কোনো মার ঘরত সন্তান দিলাইলা আখতা অন্ধ সন্তান ইটা দিয়েও মা বাপরে আজমায়, হাত নাই পাও নাই ইটা দিয়েও আজমায়। তফসিরের মধ্যে লেখছেন ইটা দিয়ে আজমানিও। এখন যদি আল্লাহ দিলাই একজন আওলাদ ফাও নাই হাত নাই, মা বাপের টানিত্রা আওলাদ ফালিত্রা ফালতে ফালতে কদিন পরে কইলা আল্লাহ আল্লাহ আর কোনোবাই দেখছেন না আমারেও দিয়াও তা টাটা দি ফালাইয়া রাখছেন শাস্তি দিতরা আমার এমন এক আওলাদ দিলা, ওইখান যেন কইবা এনুরে তৌবা লাজিম তৌবা করতাম। আল্লাহর কাছে কইতে আল্লাহ নিশ্চয় আমার কোন পরীক্ষা করডায় আমার আজমাইত্রা রে আল্লাহ আপনার সুন্দর, আমার একটা আওলাদ দিছ ভাও নাই হাত দিছ, হাত নাই কিবা তো চক্ষু নাই কিবা তো জবান নাই, আল্লাহ আমি বেজার নাই, বাকি আওলাদ বালা দিছ চাইলে তো বাকি সারা আওলাদ রে ওলা দিলেও তো হারলায়নি। ওখান দিলর খবর আল্লাহর যাতে চায়, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ মানুষরে আওলাদ কোন সময় ল্যাংড়া দিয়া অন্ধ বানাইয়া খান না দিয়া আল্লাহ মানুষ অনেক সময় পরীক্ষা করন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ যাতে তোমাদের আজমাই রে আমার বন্ধ হল, তুমি তান সবর করনেওয়ালা যারা আছো সাবিরিন রখলর সঙ্গে আমি আল্লাহর জাত থাকি। অত সময় আলোচনা করলাম সবর করার ব্যাপার, যে কোনো ব্যাপারে ধৈর্য ধারণ করা, মুসিবত পড়ছে বেমার আইছে বিভিন্ন সমস্যা দেওয়া সবর করা। সবর করিয়া যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিন থাকি বিদায় হয় গরিবীর সবর আওলাদর ব্যাপারে বেমারের কারণে সবর করিলায় আল্লাহর উপর তাওয়াক্কুল করিলায়, তে তার ফায়দা কিতা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর একগুলো মানুষের আল্লাহ হিসাব লইতা না, ডাক দি কইবা ও সাবিরিন হল, ও সাবিরিন হল তুমি তান যাও, তোমা তানোর আমি আর হিসাব লইতাম না, কোনো হিসাব চাইয়ার না, তুমি তান বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও। সুবহানাল্লাহ। এরা দিবা দৌড়। দেখুন জানি কোনো পার্কও যাইন জানি গেলে, আমরা দিল্লিত গেছিলাম কিছুদিন আগে সফর, হইলাম হুমায়ুন বাদশাহ একজন বাদশাহ আসলা, ভারতের ইতিহাসের পাতায় পাইলাম বড় বড় রাজা প্রজা হল আসলা বাদশাহ হল আসলা, যাদের অবদান এখনও আছে, মুসলমানদের অসংখ্য অবদান অসংখ্য স্মৃতিগুলা ভারতের রাজধানী দিল্লিতে আছে। দেখলাম হুমায়ুন বাদশার বাড়ির ঢুকতে সময় 40 টাকা দিয়ে টোকন লইলাম, তখন তো চেক করিয়ে ছাড়ব না নি, আপনি টোকন খাটছেন নি 40 টাকা এন্ট্রি ফিস করছেন নি, তখন ফিস না দিলে টোকনিকু না হইলে ঢুকতে দিব নি না। তো জন্নত যাইতেওয়ালা সিস্টেম আছে, আপনি জন্নতর সার্টিফিকেট নিয়ে যাইতে লাগবো, রাস্তা ফিরিস্তে আসো, কিতাব দ্বারা বুঝা যায় আর রাস্তা দেখগুলো আসন তুমি জন্নতর সার্টিফিকেট লিয়া ডুবতে গিয়া
রাস্তা দেখগুলো ফরিস্তে আটকাই দিবা, তুমি তার হয়ে যাইতাই কিতাব লেখা সাবিরি নকলরে আটকানি হয়ে যাব। তোমার তানোর জন্নতর সার্টিফিকেট দাও, জন্নতি বলিয়া তোমার তানোর সার্টিফিকেট দাও বলে আমরা আল্লাহ কইসন লাগতো নাই বলে এখানে বলে আমরা সাবিরি নকলর লিস্ট আমরা যেমনে ফরিস্ত হলে শুনবা এরা সাবিরি নকল, এরার জানা আছে সাবিরি নকলরে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা, তাই সাবিরি নকলরে আর ফরিস্ত হলে আটকাইতা নাই, বেলা হিসাবে এরা জন্নত প্রবেশ করবা, বেলা হিসাবে জন্নত হইবা। যার জন্য আল্লাহর বান্দেগান ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিন হলর সুসংবাদ হইল তুমি তান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবা, কোনো হিসাব লাগতো নাই।